নাঙ্গলকোটে গঠনতন্ত্র অমান্য করে কমিটি করার প্রতিবাদে পর্তলী ইউনিয়ন বিএনপির মানববন্ধন। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গঠনতন্ত্র অমান্য করে কমিটি বহাল রেখে পুনরায় নতুন কমিটি করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বর্তলী বাজারে ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কে বর্তলী ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বর্তলী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক এটিএম আব্দুল বাতেন বাচ্চু মহুরি, সিনিয়র সহ সভাপতি ইউসুফ সরকার, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন, অর্থ সম্পাদক আলমগীর হাজারি, ৯ নং ওয়ার্ড সিনিয়র সহসভাপতি আবুল বাশার। মানববন্ধনে উপস্থিত ছিলেন বর্তলী ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ কাইকোবাদ, ১ নং ওয়ার্ড সিনিয়র সহসভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার, কৃষি বিষয়ক সম্পাদক মুস্তাফা কামাল, ২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ৪ নং ওয়ার্ড সভাপতি আবু তালেব, সিনিয়র সহসভাপতি আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুব, ৫ নং ওয়ার্ড সিনিয়র সহসভাপতি মুস্তাফা কামাল, ৯ নং ওয়ার্ড সিনিয়র সহসভাপতি নুরুল আমিন হাজারি, যুগ্ম সাধারণ সম্পাদক আলম হাজারি, কৃষি বিষয়ক সম্পাদক মুনা হাজারি প্রমুখ। আমি একটা কথাই বলতে চাই, আমাদের আলহাজ নজির আহমেদ ভূঁইয়া সাহেব দুইবার উপজেলা নির্বাচন করেছে। নাঙ্গলকোটের বিএনপির দুর্দিনে যখন কেউ হাল ধরার সাহস করে নাই, সেই 2019 সালে উনি বিএনপির হাল ধরেছেন। এখন যারা আজকে অবৈধ আমিরামি সম্মেলন করে নিজেদের জানান দিতেছে, তারা তখন এই দুর্দিনে আওয়ামী লীগের সময় তাদের সাথে আঘাত করে তাদের দিন যাপন করছে, তাদের ব্যবসা বাণিজ্য চালিয়েছে। কিন্তু আলহাজ নজির আহমেদ ভূঁইয়া তিলে তিলে তার এই বিএনপি নামক দলটাকে আঁকড়ে ধরে দুর্দিনে তিনি এই কাজ করেছেন। আজকে এই আমিরামি সম্মেলন করতে গিয়ে উপজেলা আহ্বায়ক জনাব আলহাজ নজির আহমেদ ভূঁইয়া এবং সদস্য সচিব জনাব নুরুল আফসান নয়ন ভাইকে না জানিয়ে তাদের গায়ের জোরে কীভাবে এই আমিরামি সম্মেলনটা করে কমিটি গঠন করেছে, এটা আমাদের বোধগম্য নয়। তাই আমি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই, আমাদের পূর্বতন জেলা কমিটি, কেন্দ্র কমিটি সবার কাছে আমি এই বিচার চাই এবং এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা যেন প্রতিকার পায়, এটাই আমাদের প্রাণের দাবি। এবং আমাদের জনাব আব্দুল গফুর ভূঁইয়া শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে অপমানজনক বক্তব্য দেওয়ার কুযুক্তিতে আজকে আমাদের এই মানববন্ধন এবং এই আমাদের আমিরামি নির্বাচন বর্জনের দাবি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমাদের দলীয় গঠনতন্ত্র উপেক্ষা করে যেই আমিরামি সম্মেলন করেছে, আমরা এটা তীব্র নিন্দা জানাই। জনাব আব্দুল গফুর ভূঁইয়া তার একচেটিয়া তার মন গড়া মতে উপজেলা বিএনপিকে উপেক্ষা করে, দলীয় গঠনতন্ত্রকে উপেক্ষা করে যেই সম্মেলন করা হয়েছে, আমরা এই সম্মেলন মানি না, মানব না এবং এটার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি। আমি আপনাদের মাধ্যমে এই সংবাদ জানিয়ে দিতে চাই যে সারা উপজেলাতে তথা আমাদের বর্তলী ইউনিয়ন থেকে প্রতিবাদ হচ্ছে যে আমরা এই আমিরামি সম্মেলন মানি না। আমরা উপজেলা কমিটিকে জানিয়ে দিতে চাই এবং জেলা কমিটিকে জানিয়ে দিতে চাই, আপনাদের মাধ্যমে কেন্দ্র কমিটিকে জানিয়ে তথা আমাদের ভারপ্রাপ্ত জনাব তারেক রহমানকে জানিয়ে দিতে চাই যে অবৈধ সম্মেলন আমরা মানি না, মানব না। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। কাউন্সিল হয়েছে, সম্মেলন হয়েছে যে ৫ নম্বর ওয়ার্ডের, ওইখানে আমাদেরকে না জানাই আমাদের সিগনেচার জাল করা হয়েছে এবং কি কমিটি অনুমতি দেওয়া হয়। কীভাবে আমাদের সিগনেচারগুলো জাল করা হয়েছে, আমরা তো এই সিগনেচার দিই নাই। কথা ছিল আমাদের সাথে সমন্বয় করিয়ে ওয়ার্ড কমিটির পদ পদবিগুলো দেওয়া হবে। হ্যাঁ, এই বলে আমরা আমাদের যে এখন যে ইউনিয়ন সম্মেলন হয়েছে, এই সম্মেলন আমরা মানি না, মানব না। তার কারণ হলো এটাই যে উপজেলার যে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির গণতন্ত্রকে উপেক্ষা করিয়ে যে তারা যে সম্মেলন করছে একতরফা, এই একতরফা সম্মেলন আমরা মানি না, মানব না। আমরা এবং কি উপজেলা এবং কি জেলা কমিটিকে জানাই দিতে চাই যে আমাদের এই সম্মেলন আমরা মানি না, মানব না। আমার কোনো সিগনেচার নেই, আমাদের আবার সাংগঠনিক সম্পাদকের কোনো সিগনেচার নেই এবং কি সিনিয়র সভাপতির সিগনেচার নেই। তারা 51 সদস্যের কমিটি আমাদের সিগনেচার জাল করে এই কমিটি তারা আমাদেরকে দিছে, আমরা তো এটা মানি না, মানব না এবং কি আমাদের সিগনেচার জাল করা হয়েছে। ১৩ নং বর্তলী ইউনিয়ন নবগঠিত যে ইউনিয়ন কমিটি হচ্ছে, আমরা এই ইউনিয়ন কমিটি আমরা অতীতে দুর্দিনে
এই ইউনিয়ন কমিটিতে আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম, বর্তমানেও আছি। আমার বুঝে আসে না এই ধরনের ইউনিয়ন কমিটি আগের না ভাঙিয়া এখন পুনরায় আবার তারা ইউনিয়ন কমিটি কীভাবে করে, কীভাবে সম্মেলন করে, এটা আমার বুঝে আসে না। আমি জেলা নেতৃবৃন্দকে বলতে চাই যে অতি শীঘ্রই, আর আমি আরেকটা কথা বলি, নাঙ্গলকোটে 3টা গ্রুপ, কিন্তু 3টা গ্রুপের মধ্যে 2টা গ্রুপ এই কমিটিতে কোনো অ্যাড হয় নাই। এখন অ্যাড না হইয়া একতরফা কমিটি মানে জেলার নেতারা কীভাবে করে, এটা আমি আমার দেশ নায়ক তারেক রহমানকে আমি এই মেসেজটা জানিয়ে দিতে চাই। আর তারা কীভাবে সম্মেলন করে একতরফাভাবে। আর জেলা নেতৃবৃন্দকে আমি এখনও বলবো যে অতীতে ভুল ত্রুটি যেগুলো ছিল, যে ভুল ত্রুটির উদ্যোগ কেউ না, ভুল মানুষের হয়। তো আমি আবারও পুনরায় বলতেছি জেলা জাকারিয়া তার সুমন ভাইকে এবং আশিকুর রহমান ওয়াসিম ভাইকে বলতেছি যে আপনারা পুনরায় আবার এই জিনিসটা তদন্ত করে আমাদেরকে 3 গ্রুপটা অন্ততপক্ষে মিলিয়ে আমাদেরকে এই প্রত্যেকটা ইউনিয়নে কমিটির আবার পূর্ণ গঠন হোক, এ আমার আশাবাদী। আর আরেকটা হইলো, আমি বর্তমান কমিটিরও ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক, কিন্তু আমার আগের কমিটি এখনও ভাঙা হয় নাই। কিন্তু না ভাঙার পরবর্তীতে এখন তারা কীভাবে সম্মিলন করে, কীভাবে করে, আমি এই অবৈধ সম্মিলন এগুলো মানব না। আমি এই কমিটির আবার পূর্ণ গঠন চাই। আমি 13 নং বত্তরে ইউনিয়ন বিএনপির দলের অর্থ সম্পাদক, সাবেক 9 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি। আমি 2014-তে আমি নজির ভাইয়ের নির্বাচন করতে যে আমাকে গুলি করছে। এখন আমাদের এই যে কমিটিগুলো হয়েছে, আমার 9 নম্বর ওয়ার্ড যারা বিএনপি করে ওনারা এদিকে আছে, ওনারা একটা লোকও কোনো এটা জানে না। এই 17 বছর যারা নির্যাতিত দোকানে পাটে এই আডে বাজারে কথা বলছে, ওদেরকে বাদ দিয়া এই কমিটিগুলো করছে, ওনারা জানেন না। আর ওনারা যে কমিটি করছে এই 25 বছর 28 বছরের 30 বছর লোক দিয়ে এটা কমিটি করছে, আওয়ামী লীগের লোক দিয়া। আর যারা মূল দলের কমিটি থাকার দরকার ওনা করে বাদ দিয়া, ওনাদেরকে জিজ্ঞাসা না কইরা ওনারা কমিটি করছে। আমি এটা সুমন ভাইকে, ওয়াসিম ভাইকে বা করে আবার নাঙ্গলকোটের 3টা গ্রুপ, এই 3টা গ্রুপকে একসাথ করে আবার যেন সম্মিলনের মাধ্যমে আবার তোমার সম্মিলনের মাধ্যমে এই কমিটিটা দেয়। আমি ওনাদের কাছে একটা আবেদন করছি, ওনারা যখন এই কমিটিটা সৌন্দর্যভাবে নাঙ্গলকোটের বিএনপিকে সৌন্দর্যভাবে এটা করি, যেন আমাদের তারেক রহমানের, জিয়া রহমানের যে প্রতীকগুলা যে এগুলো সৌন্দর্যভাবে যে আমরা বিএনপি আমরা করতে পারি। আমি সিনিয়র সভাপতি বর্তমান কমিটির। আমাদেরকে না জানাই না শোনাই এই ভাই গফুর ভুঁইয়া নিজে বাজে হে কমিটি করছে। আমাদেরকে আমরা আজ 17 বছর এই আওয়ামী লীগের আমলে আমরা এই ভোটের জন্যে নির্যাতিত হয়েছি, আমরা এই ভোটের অধিকার জন্য করছি। আজ আমাদেরকে না জানাই হে নিজে বাজে যারা আওয়ামী লীগের আমলে যারা নেতাগিরি করছে হেরা এখনও নেতাগিরি করে। উপজেলা নির্বাচনের সময় উল্লায়লি কেন্দ্রের মাধ্যমে হট্টঘণ্টা বলেছে, আমরা কয়েকজনে মিলি করছি, আমরা একের প্রতিবাদ করছি। এই প্রতিবাদ নিয়ে এই বটতলী ইউনিয়নের চেয়ারম্যান রফিক সাহেব আমার বাড়িতে গেছে, বলছে তুমি যেটা চাও তোমাকে এই দায়িত্ব আমি পালন করবো, তুমি আওয়ামী লীগে যোগ দাও। কিন্তু আমি আওয়ামী লীগে যোগ দিই নাই, আমি আওয়ামী লীগ বিএনপি করি বলি আমার বাড়িতে কারণ দেওয়া হয় নাই, আমার বাড়িতে কারণ দেওয়া বন্ধ করছে। আজ এই গফুর ভুঁইয়া এই নাঙ্গলকোটের আওয়ামী লীগের সময় যারা হট্টঘণ্টা করছে তাদেরকে নিয়ে কমিটি করছে, আমরা এটার প্রতিবাদ নিন্দা জানাই। আর এই কমিটি আমরা মানি না, মানব না। এই কমিটি আমরা বাতিল চাই, এই কমিটি আমরা মানি না। আমরা সিনিয়র যারা উপরস্থলে যারা নেতাকর্মী আছে আমরা তাদের কাছে অনুরোধ, নাঙ্গলকোটবাসীর কাছে এবং কুমিল্লা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, এই কমিটি আমরা মানি না। গফুর ভাই আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের লগে সারাদি চলছে, এখনও গফুর ভাই আমাদেরকে পায়ের নিচে দিয়ে চলাফেরা করতে চায়। আমরা এটা দেখি শুনি, আমরা এটা কমিটি করতে হইব জানি শুনি, আমাদের কোনো মূল্যায়ন নাই। আমরা সবসময় মানি। আমি কেস করতে গেছি, মার খাই, আমাকে উলঙ্গ করে ফেলেছে। আমি নাঙ্গলকোট কেস করতে পেরেছি, আমার আওয়ামী লীগ সরকারের আমলে আমাকে কেস করতে দেয় নাই। আমি এখন এই কমিটি মানি না। আমি নির্ধারিত মানি কে নির্যাতন হয়েছে আওয়ামী লীগের আমলে 17 বছরের মাধ্যমে। আমরা নিরপেক্ষ, আমরা এই কমিটি আমরা বিরক্ত চাই, এই কমিটি আমরা মানি না। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি।